আচ্ছা ও আপনি তৈলে এখন বুঝেন এই আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল ব্যবহার কইরা এমন কাজ করন যাইবনি যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় বুঝ করে কইয়েন এখন কোনো ফাট্টি না আমরা বুঝের ভিতরে যাই আমরা দর্শকিতা যখন দেখছে যে ওয়াজ উফরে পড়তে আছে বুঝে বল ও কার না হোক তারা এই তখন এই গরম হইয়া যায় দেখছেন না কয় বছর আগে 5-6 মাস আগে যখন ওয়াজ হইতো হুজুরে যখন ওয়াজ করতে লইছে হুজুরে ওয়াজ করছে চুরের বিরুদ্ধে কইছে চুরি করা খারাপ চুরি করা ইয়া করা ঘর চুরি করা যেরকম তেহা চুরি করা এরকম কথায় কইলেছে বুট চুরিও খারাপ আর এটা কথার লোক আইয়া পড়ছে না সুর তো সুরে বুট সুরের লিখি থেকে আউট তারা বালা কোন যাব তো কথার লোকে যে কইয়া লাইছে বুট সুর যেটি আরও অসভ্য লগে দিয়ে অসভ্য বইয়া রইছে ওয়াজ তো বইলা বইছে অসভ্যের উপরে বুট সুরের উপরে যখন ওয়াজ কইরা বইছে বুট সুরে কি এখন আনন্দ না কষ্ট উনি কি আনন্দিত না রাগান্বিত উনি তো সব মানুষটা এবার বলছে আইস দিয়া লাইছে ফলাফেন না জানে এবার সুর তা হুজুরে তো সুরের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়া চশমা সুরের বিরুদ্ধে ওয়াজ করছে ঘড়ি সুরের বিরুদ্ধে ওয়াজ করছে তারপর আলু সুরের বিরুদ্ধে কইতে হুজুরে বুট সুরি আইয়া পড়ছে আর কি বাচ্চারই এবারই গেছে এবার তো খেপে গেছে টান দিয়ে বাইক নিয়ে রাজনীতির ওয়াজ করবেন না আচ্ছা এটা কি রাজনীতির ওয়াজ হইল না আপনার বিবেকে কি করে বুঝ্য না কইবেন এটা কি রাজনীতির ওয়াজ সুরের বিরুদ্ধে ওয়াজ আপনি চুরি করছেন ওখানে আপনার বিরুদ্ধে ওয়াজ গেছে এটা কি সুরের দোষ না হুজুরের দোষ এটা সুরের দোষ আপনি চুরি করেন কে যে আপনার বিরুদ্ধে ওয়াজ যায় চুরি করবেন এরপর আবার সুর কোন যাইতো না মগের বুল্লুক পাইছেন আপনার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি একদিক দিয়ে চুরি করবেন আবার সুরের সুর কোন যাইতো না ভালো সুইটো ফুটে গেছেন গা দেখি দিন যেটা গেছে ইমামের সামনে থেকে তোমরা মাইক কেড়ে নিয়েছো শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াইছে ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি যে সুদ খায় এটা ইমাম সাহেব করবে নতুন চাকরি হেবারে চাকরি হলো নতুন হেবারে তো জানে না কারা কি থাকা হেবারা মনে করছে সুদ যেহেতু জঘন্য গোনা এটা দিয়ে প্রথম খুতবাটা শুরু করি সুদের বিরুদ্ধে ওয়াজটা কইরা সারছে না ইমাম সাহেবরে সভাপতি ডাক দিয়ে আলগাত নিয়ে হুজুর আপনি কি আসলে চাকরি করতেন না কারণ বললেন কি 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি চাকরি না করণের লেগিয়া আমি চাকরি করতাম না আপনার কইল কাটা কয় না ওয়াজের নমুনায় কয় আর কি পরে ইমাম সাহেব খবর কইছে কি লইছে কি তারে সভাপতি এই কথা কইল কি রে মুয়াজ্জিন রে জিজ্ঞেস মুয়াজ্জিন সাহেব সভাপতি দিয়ে আমার আলগাত নিয়ে এই কথা জিজ্ঞায় আপনি তো জাগা মতো এটা দিয়া লাইছেন আপনি মৌসাকের ভিতরে এটা দিয়েছেন 2-3টা কামড় তো খাইবেন কারণ তো আমি তো আপনি আমার কইবেন না আমি কি জানি আপনি যত ফইলার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে বলো তা এবার মনে করছে থাক সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যেহেতু সভাপতি খেপা জিজ্ঞা তো আরও বিষয় আছে না তো সুদের বিরুদ্ধে না হলে আর না করলাম আর কি পরের সপ্তাহে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সেক্রেটারি ঘুষ খায় সেক্রেটারি কি খায় ঘুষ খায় এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজটা করে নামতে পারছে না সেক্রেটারি সাহেব ওই দূরে দিয়া কইতাছে না রে ইমামটা বুঝে বদলাই এলাউন লাগবো না খারাপ ইমাম বদলাই ইমাম সরকার খাইছিল চাকরি থাকতো না রে পরের দিন ওয়াজ করছে মদের বিরুদ্ধে পরের শুক্রবার যখন মদের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সব মাইদে খায় এখন ওয়াজ গেছে কেশিয়ারের বিরুদ্ধে আর সভাপতি সেক্রেটারি কেশিয়ার একজনে সুদখোর একজনে ঘুষখোর একজনে মদখোর হুজুরে ওয়াজ যেইটা করে এইটাই কেউয়ের উফরে না কেউয়ের উফরে পড়ে এরপরে হুজুরে বুঝছে এই মাহফিল এই মসজিদও চাকরি করতে হইলে আর খুতবার আগে আলোচনা হবে না এই হুজুরে অহন করে গিতে আরবিতে বাইতে খুতবার লেখা লইয়ে ফদাইতে আছে বুঝে না সুদখুরে ফদাইতে আছে রাশিওয়াল মুরতাসি কইতে আছে ওই বুঝে না আর হুজুরে মুসকি আসে কিরকম যাইতে আছে মুসল্লিও বুঝে না বড়বড়াও বুঝে না ওয়াজ চলতে আছে হুজুরে আরবিতে ফদাইয়া প্রত্যেক শুক্রবারে লাল করে লাইতে আছে ফদাইয়া কিন্তু ধরা পড়ে না এটার নাম বাংলাদেশ রে নাউজুবিল্লাহ কইতা না জোরে বলবেন না নাউজুবিল্লাহ ভাই তোমরা কম করো নাই আমার ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে জমা পড়াই গেল বিশুদ্ধবারে ইমামের বাড়িতে ফোন গেছে
হুজুর আপনি সামনের সপ্তাহে আসার দরকার নাই, আমরা নতুন ইমাম পাইয়া গেছি। ইমাম সাহেব মনে করছে শুক্রবারে বেতন দিব কইছে, বৃহস্পতিবারে ফোনটা গেছে আর আইয়েন না। ইমাম সাহেব কান্দা দিছে, আহ কই একটা চিল্লান দিছে। বউ দৌড় দিয়া কয় কি থাকে, কয় ঘরের দিক খরাহি নাই, এই তেন্ডির হাফ প্যান্ট কিনন লাগবো, তোমারও শাড়িটা চিরা রইছে, আমিও লুঙ্গিটা চিরা রইছে, আমি কেমনে কিতা করতাম, চাকরি দবিলে নাই। ইমামে একটা চোখের পানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দিছিল। আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো, বৃহস্পতিবারে যে তার চাকরি খেয়ে লাইছো, এটা তার উপরে তুমি জুলুম করছো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি না।